ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কবি বহুদিন আগে বলে গিয়েছিলেন। আজকে সেই লাইনগুলোর একটা সাফল্য উদযাপন করতে দেখলাম। আমরা জানি, আপনারাও জানেন, বাংলার রাজনৈতিক জগতের ব্যক্তিত্ব দিলীপ ঘোষ বিয়ে করলেন। তিনি 61 বছর বয়সে রিঙ্কু মজুমদারকে, তার স্বপ্নের রাজকন্যা হয়তো, তাকে তিনি বিয়ে করলেন। কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষকে নিয়ে। এমন নয় যে কেউ বেশি বয়সে বিয়ে করেননি। বার্ট্রান্ড রাসেল করেছেন, আমাদের পশ্চিমবাংলাও এর উদাহরণ দেখেছে এর আগে, নাম বলতে চাই না। সেই পথেই হয়তো দিলীপ ঘোষ পা বাড়ালেন। কিন্তু কিছু মানুষ ট্রোল করতে শুরু করে দিয়েছেন, এই বয়সেও কেন বিবাহ? আরে অদ্ভুত তো, আপনি তাকে রাজনৈতিকভাবে তার বিরোধী হতে পারেন, তার রাজনৈতিকভাবে তাকে আপনি তার বিরোধিতা করতে পারেন, তাকে অপছন্দও করতে পারেন, এমনকি তাকে ঘৃণাও করতে পারেন, কিন্তু তিনি তো বিয়েই করেছেন। প্রেম, ভালোবাসা, এসব তো মানুষের যে এক ধরনের পজিটিভ দিক। মানুষ থাকলেই সেখানে প্রেম থাকবে, বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, হ্যাঁ হয়তো ঘৃণাও থাকতে পারে। কিন্তু এর ফলে কেউ যদি সারা জীবন ঘৃণা করেন, কেউ যদি ঘৃণার রাজনীতি করেন, কেউ যদি নেগেটিভ কোনো রাজনীতি করেন আপনার মতে, সেক্ষেত্রে তো ভালোবাসা তাকে পাল্টেও দিতে পারে। কোনো ব্যক্তি ব্যক্তিগত জীবনে বিয়ে করবেন কি না, কাকে বিয়ে করবেন, কিভাবে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, এইগুলো একান্তই তার ব্যক্তিগত বিষয়। এটা তার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন। তিনি মনে করলে বিয়ে করতে পারেন না, ভালোবাসতে পারেন না, তার স্বপ্নে দেখা রাজকন্যা থাকতে পারে না, 100 বার পারে। এটা তার মূল্যবোধের ব্যাপার, তার চিন্তাভাবনার ব্যাপার। সুস্থ মানসিকতা নিয়ে এটা ট্রল করা যায় না। আপনি এর পক্ষে বিভিন্ন যুক্তি দিতেই পারেন। কোনো অসুস্থ ব্যক্তি যদি প্রেম করে, আপনি বলতেই পারেন ও সুস্থ নয়, ও অসুস্থ, তাই ওর প্রেমটাও অসুস্থ হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বিভিন্ন জিনিস বলতেই পারেন। কিন্তু এর ফলে কারো প্রেম, কারো ভালোবাসা, কারো বিয়েটা মিথ্যে হয়ে যায় না। আপনার যত পছন্দেরই কেউ হোক বা যত অপছন্দেরই কেউ হোক, ভালোবাসাটা ভালোবাসাই, মানুষের আদিম প্রবৃত্তি। এই প্রেম ভালোবাসাকে এইভাবে ট্রোলিং না করাই ভালো। আপনি তার রাজনৈতিকভাবে তার বিরোধিতা করুন, যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে তার বিরোধিতা করুন, গণতান্ত্রিকভাবে তার বিরোধিতা করুন। বা আপনি যদি মনে করেন যে এদেরকে গণতান্ত্রিকভাবে এদের বিরোধিতা করা যায় না, তা যেভাবে বিরোধিতা করা যায় করুন, আইন না ভেঙে, সংবিধান না ভেঙে। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে এরকমভাবে ট্রোলিং করা কেন? একজন মুক্তমনা হিসাবে, মুক্ত চিন্তক হিসাবে আমার শত্রুও যদি এইরকম করে, আমি কিন্তু সেটা করতে পারবো না। কোনো মতেই তাকে এইভাবে ট্রোলিং করা, এইভাবে হেয় করা, বুড়ো বয়সের ভীমরতি ইত্যাদি ইত্যাদি, বা তিনি আর বাইরে পেশি দেখাবেন না, তিনি ঘরের মধ্যে তার পেশি দেখাবেন, ইত্যাদি ইত্যাদি কথা বলতে পারবো না। কারণ কোনো সুস্থ মানুষ, কোনো ভদ্রলোক এইরকমভাবে দৃষ্টিভঙ্গি পরিচালনা করতে পারেন না। আমারও একই কথা, তিনি আমার যতই বিরোধী দলের যতই তার বিরোধিতা করি না কেন, সেটা দার্শনিকভাবে, রাজনৈতিকভাবে করব, কিন্তু তিনি ব্যক্তিগত জীবনে যেন প্রেম পান, ভালোবাসা পান, এবং সেই ভালোবাসা তাকে যেন সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে, এটুকুই শুধু চাইব। তাই ট্রোলিং নয়, কোনো সমালোচনা নয়, নিন্দে তো নয়ই। দিলীপ ঘোষকে স্বাগত প্রেমের জগতে, ভালোবাসার জগতে।